সততার সাথে উপার্জিত টাকায় আল্লাহর বরকত থাকে, এটা আমরা সবাই হয়তো বা জানি। তো এইরকমই একটা ঘটনা ঘটেছে আমার বোনের বাসায়। তো আমার বোনের খালির বাসায় চুরি হয়েছে, কিন্তু চোরের কোনো লাভই হয় নাই, এরকম একটা ঘটনা। তো এই ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, আপনারা পুরোটা না টেনে শুনতে থাকুন। আমার সেজ বোন শ্রীমঙ্গল থাকে, সেটা হয়তো বা সবাই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। সেই বোনই ঈদের 10-12 দিন আগে বরিশাল চলে আসে। তো বরিশাল চলে আসার আগে ভাবনা চিন্তা করেছিল যে বাসাটা খালি থাকবে, তাহলে যে গহনাগাটি যেখানে রেখে দিয়েছিল জুয়েলারিগুলো, সেখান থেকে অন্য একটা সেফ জায়গায় রেখে দেবে, যেখানে চুরি হাত দিলে পাবে না, এরকম একটা। আর নয়তো বরিশাল নিয়ে আসবে। তো বরিশাল আসার আগে যখন বরিশাল চলে আসছে, তখন আসলে গহনাগাটির কথা কিছুই মনে ছিল না। ও আসলে কোনো সেফ যেখানে আগে রাখা ছিল সেখানেই রেখে দিয়েছে, আর সেখান থেকে কোনো সরায়নি, আর বরিশাল নিয়েও আসেনি। আর ওইদিকে যখন দুলাভাই ঈদের 2-3 দিন আগে 2-3 দিন আগে বরিশাল চলে আসে, সে জানে যে হয়তোবা তার বোন নিয়ে আসছে। সে আসলে খেয়ালই ছিল না যে তার বোনের কাছে জিজ্ঞাসা করবে ওইসব বিষয়ে বা কিছু একটা। তো দুলাভাই তো চলে আসছে। যে ঈদের দ্বিতীয় দিন হঠাৎ করে সকালবেলা ফোনে কল আসে যে আপনার খালির বাসায় চুরি হয়েছে। শুনে তো অবাক দুলাভাই, তো কী একটা অবস্থা। এর ভিতরে বোন শুনে তো বোন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। দুলাভাই বলতেছে তুমি কান্না করতেছো কেন? যে বলে আসলে আমি গহনাগাটি কোনোটাই নিয়ে আসিনি, সব কিছু আমার শ্রীমঙ্গলে। দুলাভাই শুনে তো বোনকে বকাবকি, তুমি কেন নিয়ে আসো না? আমি তো জানিও না, আমি জানলে হয়তো বা আমি নিয়ে আসতাম শ্রীমঙ্গল থেকে যখন বরিশাল চলে আসছি। তো তুমি কীভাবে খালি বাসা এগুলো রেখে আসো? কারণ খালি বাসা একটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, আর এখন তো এমনিতেই চুরির প্রকোপটা বেশি হচ্ছে, চুরি ডাকাতি। তো কী একটা অবস্থা, বোন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এখন বাসার যে প্রতিবেশীরা কল দিচ্ছে, তাদের কাছে তো বলতেও পারছে না যে গহনাগাটি ওখানে রেখে আসছে। এখন খুঁজতে বলবে, তারা যদি নিয়ে যায়, যদি চুরি না নিতে পারে, তারপরে কি করবে? বিশ্বস্ত কলিগ ছিল ভাইয়ের, সেই কলিগকে ভাইয়ে ফোন দেয়। তারপর সে ভিডিও কলে বলে যে এইখানে আছে, আপনি খুঁজে দেখেন। সবথেকে মজার একটা বিষয় হলো যে বোনের একটা ওয়ার্ডরোব আছে, আলমারি বলতে পারেন, ওয়ালটনের আলমারি। এটা হলো প্লাস্টিকের। তো ওই আলমারিটা এমন একটা অবস্থা, আলমারিটা ভাঙাও লাগে না, কারণ আলমারির সাথে চাবি রেখে দিয়েছিল। তো আলমারির 5টা তাকে যে 4টা তাক পর্যন্তই চড়ে এলোমেলো করে সব ফেলে দিয়েছে। আর যে 5 নাম্বার তাকে, সেখানে যে চাদর ছিল, বিছানাটা পুরান চাদর, তার ভিতরে একটা ছোট ব্যাগের ভিতরে গহনাগাটিগুলো ছিল। চোরে সব কিছু এলোমেলো করলো, ওই নিচের তাকটায় চোরে হাত দেয়নি, যার কারণে আল্লাহর রহমতে যে ওই ওর যে সব জুয়েলারিগুলো ছিল, গহনাগাটি ছিল, সোনার জিনিসপত্র, সেগুলো সব কিছুই আল্লাহর রহমতে বেঁচে যায়, কারণ চোরে এগুলো নিতে পারেনি। এছাড়া বাসার সব জিনিস লন্ডভন্ড করে। আমার ভাগ্নির একটা ব্যাগ, সেই স্কুল ব্যাগটাকে ছিঁড়েবিড়ে একাকার করে। চোরে আসলে খালি বাসা পেয়ে যেরকমভাবে, খালি বাসা পেলে কী করতে পারে সেটা আপনাদের ধারণা হয়তো বা আছে। তো আল্লাহর কি অশেষ রহমত, যে লাখো কোটি শুকরিয়া আমাদের সবার ছিল, যে আমরা ভেবেছিলাম যে হয়তো বা জুয়েলারিগুলো শেষ, গহনাগাটি সব শেষ, কত লাখ টাকার জিনিসপত্র সবই শেষ হয়ে গেল, আমাদের এই চিন্তা ভাবনা করেছি। কিন্তু না, আসলে আমার ওই যে কলিগ, যে দুলাভাইয়ের যে কলিগ, সে পেয়ে গিয়েছে। তো আল্লাহর রহমতে সবগুলোই পেয়েছে, চোরের কোনো লাভই হয়নি।